প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছো সুস্থ আছো এবং নিরাপদে আছো, এই প্রত্যাশায় আমি আজকের ক্লাস শুরু করলাম। তো আজকে আমি তোমাদেরকে লগারিদমের উপরে কিছু মৌলিক বিষয় ধারণা দেওয়ার চেষ্টা করব। তো লগারিদম হলো কোনো সংখ্যাকে কোনো নির্দিষ্ট ভিত্তিতে সূচকে উন্নীত করলে ওই সূচককে উক্ত ভিত্তিতে সংখ্যাটির লগারিদম বলে। আমি আবার বলছি যে কোনো সংখ্যাকে কোনো নির্দিষ্ট ভিত্তিতে সূচকে উন্নীত করলে ওই সূচককে উক্ত ভিত্তিতে সংখ্যাটির লগারিদম বলে। লক্ষ্য করো যে আমরা যদি 1000 কে 10 ভিত্তিতে সূচকে প্রকাশ করি তাহলে কত হবে? 1000 ইকুয়াল টু 10 কিউব। তাহলে এখানে এই 1000 এটি হচ্ছে একটি সংখ্যা, আর এই 10 হচ্ছে ভিত্তি, আর এই 3 হলো সূচক। তো আমরা কি করলাম তাহলে? 1000 কে 10 ভিত্তিতে 3 সূচকে প্রকাশ করলাম বা উন্নীত করলাম। তাহলে আমাদের কি হবে? এই 3 হবে 10 ভিত্তিতে 1000 এর লগারিদম। আমরা লিখি 10 ভিত্তিতে, অর্থাৎ লগ 10 বেস 1000 ইকুয়াল টু 3। তাহলে কি হলো? আমাদের সংজ্ঞা ছিল কি? কোন সংখ্যাকে কোন নির্দিষ্ট ভিত্তিতে সূচকে উন্নীত করলে ওই সূচককে উক্ত ভিত্তিতে সংখ্যাটির লগারিদম বলবে। তা আমরা যেহেতু 1000 কে 10 ভিত্তিতে 3 সূচকে উন্নীত করতে পেরেছি, কাজে এই 3 কে বলা হবে 10 ভিত্তিতে 1000 এর লগারিদম, অর্থাৎ লগ 10 বেস 1000 ইকুয়াল টু 3। অনুরূপ আমরা যদি 16 কে 2 ভিত্তিতে সূচকে প্রকাশ করি তাহলে কত হবে? 16 ইকুয়াল টু হবে 2 টু দি পাওয়ার 4। তাহলে লগ 2 বেস 16 ইকুয়াল টু কত হবে? 4। এটি হচ্ছে মোটামুটি লগের ধারণা। এখন যদি আমরা গাণিতিক সংজ্ঞা দেই তাহলে গাণিতিক সংখ্যা হবে এরকম: যদি a টু দি পাওয়ার x ইকুয়াল টু n হয়, যেখানে a অবশ্যই গ্রেটার দ্যান 0, অর্থাৎ a ঋণাত্মক হতে পারবে না এবং a 0 হতে পারে, তাহলে কি হবে? এই x কে বলা হবে a ভিত্তিতে n এর লগারিদম, এবং লেখা হবে এভাবে যে যদি a টু দি পাওয়ার x ইকুয়াল টু n হয় তাহলে x ইকুয়াল টু কি হবে? লগ a বেস n। এটি হচ্ছে আমাদের লগের মোটামুটি সংজ্ঞা, এবং পরীক্ষায় আসলে এই সংজ্ঞাটাই আমরা সাধারণত দিয়ে থাকি। কি এইটুকুই আমরা সাধারণত পরীক্ষায় লগের সংজ্ঞা আসলে লিখে থাকি। কি যদি a টু দি পাওয়ার x ইকুয়াল টু n হয় তাহলে x কে a ভিত্তিতে n এর লগারিদম বলা হয়, এবং লেখা হয় যে a টু দি পাওয়ার x ইকুয়াল টু n হলে x ইকুয়াল টু লগ a বেস n। 1557 থেকে 1610 সালের মধ্যে জন নেপিয়ার নামক একজন গণিতবিদ প্রথম এই লগারিদমের ধারণা দেন এবং লগারিদমের প্রবর্তন করেন, বা আমরা বলতে পারি আবিষ্কার করেন। কে প্রথম লগারিদমের আবিষ্কার করেন? আমরা বলবো জন নেপিয়ার। কোন সময়ে? 1557 থেকে 1610 সালের মধ্যে। তিনি যে লগারিদমের প্রবর্তন করেন সেই লগারিদমে তিনি ভিত্তি হিসাবে ব্যবহার করেন ই কে, আর এই ই এর মান হচ্ছে কত? 2.71828 ... অর্থাৎ এটি একটি অসীম দশমিক সংখ্যা এবং এটি একটি অমূলদ সংখ্যা। তাহলে আমরা কি বলবো? যে
জন নেপিয়ার যে লগারিদমের প্রবর্তন করেন সেই লগারিদমে তিনি ভিত্তি হিসাবে ই ব্যবহার করেন এবং লেখেন লগ ই বেস এন, এটাকে সংক্ষেপে আমরা লন এন বলে থাকি, লেখা হয় ln n। এই ln কে আমরা পড়তে গিয়ে বলবো লন এন। যেহেতু ই একটা অমূলক সংখ্যা, কাজেই এই লন সাধারণত তাত্ত্বিক কাজে বা গবেষণার কাজে এটি ব্যবহার করা হয়ে থাকে। এবং এই লগারিদমের আরেকটি নাম হচ্ছে প্রাকৃতিক লগারিদম বা ন্যাচারাল লগারিদম বা স্বাভাবিক লগারিদম। এবং এই লগারিদমকে জন নেপিয়ারের নাম অনুযায়ী নেপিয়ারস লগারিদমও বলা হয়। তাহলে আমরা বলতে পারি যে জন নেপিয়ার যে লগারিদমের আবিষ্কার করেন সেটি হচ্ছে স্বাভাবিক লগারিদম এবং এই লগারিদমের ভিত্তি হলো ই। এবং তিনি কত সালে এটি আবিষ্কার করেন? 1557 থেকে 1610 সালের মধ্যে। এবং তার এই লগারিদম তাত্ত্বিক বা গবেষণার কাজে ব্যবহার করা হয়ে থাকে। প্রায় সমসাময়িককালে হেনরি ব্রিগস নামক আর একজন গণিতবিদ 1561 থেকে 1630 সালের মধ্যে 10 ভিত্তিক লগারিদমের আবিষ্কার করেন এবং 10 ভিত্তিক লগারিদমকে কমন লগারিদম বা সাধারণ লগারিদম বলা হয়ে থাকে। এবং তার নামানুসারে এই লগারিদমকে ব্রিগস লগারিদমও বলা হয়ে থাকে। আর যেহেতু 10 একটি বাস্তব সংখ্যা এবং এটি একটি সহজ সংখ্যা বলতে পারি, এই জন্য এটা গণনার কাজে ব্যবহার করা হয়ে থাকে। তাহলে আমরা দুটো লগারিদমের এখানে ডিফাইন করলাম, একটি হচ্ছে সাধারণ লগারিদম আর একটি হচ্ছে প্রাকৃতিক লগারিদম। এবং সাধারণত পরীক্ষায় এই সাধারণ লগারিদম এবং প্রাকৃতিক লগারিদম বা স্বাভাবিক লগারিদমের মধ্যে পার্থক্য এসে থাকে। এতক্ষণ যে আমি আলোচনা করলাম, এই আলোচনাকে যদি আমরা একটু ছক আকারে বা সুবিন্যস্ত ভাবে উপস্থাপন করি তাহলেই পার্থক্য হয়ে যায়। তারপরেও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে সাধারণ লগারিদম এবং প্রাকৃতিক লগারিদমের মধ্যে পার্থক্য। তো আমরা একটা ছক তৈরি করি, এই ছকের মধ্যে লিখি কি পার্থক্যের বিষয়, সাধারণ লগারিদম, প্রাকৃতিক লগারিদম। প্রথম পার্থক্য, এটি হলো সংজ্ঞাগত পার্থক্য আমি উপস্থাপন করছি। সংজ্ঞা কি হবে? যে সকল লগারিদমের ভিত্তি বা বেস 10 ধরা হয় সে সকল লগারিদমকে সাধারণ লগারিদম বলে। আবার প্রাকৃতিক লগারিদমে কি? যে সকল লগারিদমে ভিত্তি বা বেস ই ধরা হয় সেই সকল লগারিদমকে বলা হয় প্রাকৃতিক লগারিদম বা স্বাভাবিক লগারিদম। 2 নম্বর পার্থক্য হচ্ছে উদ্ভাবক। আমি আলোচনার মধ্যে অলরেডি আলোচনা করে এসেছি, একটু আগেও বললাম যদি এটাকে আমরা ছক আকারে বা সুবিন্যস্ত আকারে লিখতে পারি তাহলে সুন্দর হবে এবং ভালো নাম্বার আশা করা যাবে। উদ্ভাবক কে? সাধারণ লগারিদমের উদ্ভাবক হেনরি ব্রিগস আর প্রাকৃতিক লগারিদমের উদ্ভাবক হচ্ছে, উদ্ভাবক মানে হচ্ছে আবিষ্কারক, কে? জন নেপিয়ার। লেখা হলো প্রাকৃতিক লগারিদমের উদ্ভাবক জন নেপিয়ার। আবিষ্কার কাল বা সময় কত? আমরা দেখেছি যে সাধারণ লগারিদমের আবিষ্কার কাল বা সময় হলো কত? 1561 থেকে 1630 এবং প্রাকৃতিক লগারিদমের আবিষ্কার কাল হচ্ছে 1557 থেকে 1610। প্রতীক কিভাবে লেখা হয়? সাধারণ লগারিদমকে লগ এন, এন একটা সংখ্যা, তাহলে আমরা লিখি লগ এন।
আকারে লেখা হয়, আর প্রাকৃতিক লগারিদমকে ln n আকারে লেখা হয়। পার্থক্য 5, ভিত্তি। সংজ্ঞার মধ্যেও লেখা আছে, আবার এখানে প্রতীক আকার ভিত্তি হিসেবে যদি লিখি তাহলে এই যে 1 নং যে পার্থক্য, এখান থেকে এটা লেখা যায় কি, ভিত্তি হচ্ছে সাধারণ লগারিদমের ভিত্তি হচ্ছে কত, 10। সাধারণ লগারিদমের ভিত্তি হলো 10। তাহলে প্রাকৃতিক লগারিদমের ভিত্তি কত, e। বিকল্প নাম, অর্থাৎ এই সাধারণ লগারিদমের অন্য নাম কি, সেটি হচ্ছে সাধারণ লগারিদমের বিকল্প নাম হচ্ছে ব্রিগস লগারিদম, আর প্রাকৃতিক লগারিদমের বিকল্প নাম হচ্ছে নেপিয়ার্স লগারিদম। নেপিয়ার্স লগারিদম। ব্যবহারের ক্ষেত্র কি, সাধারণ লগারিদম গণনার কাজে ব্যবহার করা হয়, আর প্রাকৃতিক লগারিদম কি, তাত্ত্বিক কাজে ব্যবহার করা হয়। এইগুলোই হচ্ছে মোটামুটি সাধারণ লগারিদম এবং প্রাকৃতিক লগারিদমের মধ্যে পার্থক্য। এখন আমি লগারিদমের কিছু বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। 1 নং বৈশিষ্ট্য হলো কি, ভিত্তি ও সংখ্যা একই হলে লগারিদমের মান হয় 1। আবারও বলছি, ভিত্তি ও সংখ্যা একই হলে লগারিদমের মান হয় 1। যেমন লগ ই বেস ই, অর্থাৎ এখানে ভিত্তি ই সংখ্যাও ই, তাহলে এটির মান হবে 1। তেমনি ভাবে লগ এ বেস এ, অর্থাৎ ভিত্তি আর সংখ্যা একই, তাহলে মান হবে 1। লগ 10 বেস 10 ইকুয়াল টু 1। এরকম অসংখ্য উদাহরণ আমরা তৈরি করতে পারি। এখন আমরা যে সংজ্ঞা দিয়েছি সেই সংজ্ঞার আলোকে এগুলো একটু প্রমাণ করে দেখি। আমরা জানি কি, a টু দি পাওয়ার x ইকুয়াল টু n হলে x ইকুয়াল টু লগ a বেস n হয়। এটি হচ্ছে লগের ম্যাথমেটিক্যালি সংজ্ঞা। তা এটাকে আবার এভাবে লিখতে পারি, লগ a বেস n ইকুয়াল টু x। এখন লক্ষ্য করো, e টু দি পাওয়ার e সমান কত, e, অর্থাৎ যে কোনো সংখ্যার পাওয়ার যদি 1 হয় তাহলে ওই সংখ্যাই। এখন এটি আর এটির সাথে একটু তুলনা করো, তাহলে কি হবে, লগ ভিত্তি কত, এখানে ভিত্তি হলো ই, দ্যাট ভিত্তি হলো ই, আর সংখ্যা কত, এটা হলো সংখ্যা, তাহলে এটি হলো আমাদের সংখ্যা। তাহলে কি হলো, লগ ই বেস ই ইকুয়াল টু কত, এই যে সূচক, আর এটা হলো সূচক। এজন্য আমরা এখান থেকে লিখতে পারলাম কি, যে e টু দি পাওয়ার e ইকুয়াল টু ই হলে লগ ই বেস ই। তেমনি ভাবে a টু দি পাওয়ার 1 সমান a, তাহলে আমরা লিখতে পারি লগ ভিত্তি হলো a, সংখ্যা হলো a ইকুয়াল টু সূচক 1। লগ আবার দেখতে পারি 10 টু দি পাওয়ার 10 সমান কত, 10। অতএব লগ 10 বেস 10, অর্থাৎ ভিত্তি 10 সংখ্যা 10 ইকুয়াল টু 1। এভাবে আমরা যে কোনো ক্ষেত্রেই প্রমাণ করে দেখাতে পারি যে ভিত্তি আর সংখ্যা যদি একই হয় তাহলে লগারিদমের মান হবে 1। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবারে 2 নম্বর বৈশিষ্ট্য, ভিত্তি যাই হোক না কেন 1 এর লগারিদম 0 বা 0 হবে। যেমন লগ ই বেস 1 সমান 0, লগ এ বেস 1 সমান 0, লগ 10 বেস 1 সমান 0। তো এটি একটু প্রমাণ করে দেখি আমরা। আমরা তো জানি যে a টু দি পাওয়ার x ইকুয়াল টু n হলে x ইকুয়াল টু লগ a বেস n হয়, বা লগ 10 বেস লগ n ইকুয়াল টু x হয়। এখন এটি প্রমাণ করি। আমরা জানি যে যে কোনো সংখ্যার পাওয়ার 0 হলে তার মান হলো 1। অতএব e টু দি পাওয়ার 0 সমান কত, 1। এটা হলো ভিত্তি, এটা হলো সূচক, এটা হলো সংখ্যা। এখানে সংখ্যা আছে কত, 1।
ভিত্তি কত ই, আর এটা হলো সূচক। তাহলে লগে প্রকাশ করলে কত হবে, লগ ই বেস 1 সমান 0। অর্থাৎ তোমরা সবসময় মনে রাখবা যে ভিত্তি সূচক সংখ্যা, এটা হলো সূচকের বেলা, যে বেস পাওয়ার নাম্বার, ভিত্তি সূচক সংখ্যা। আর লগারিদমের বেলায় কি হবে, লগ ভিত্তি সংখ্যা ইকুয়াল টু সূচক। তাহলে এটি দেখি আমরা, লগ এ বেস 1 সমান 0 কেমনে হয়। তো ভিত্তি হলো কত এখানে এ, আর পাওয়ার বা সূচক হচ্ছে 0। তো আমরা দেখছি যে a টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1, এটা জানি আমরা। তাহলে লগে প্রকাশ করলে কি হবে, লগ এ বেস 1 ইকুয়াল টু 0। তেমনি ভাবে 10 টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1, অতএব লগ ভিত্তি হলো 10, সংখ্যা হলো 1, সূচক হলো 0। এভাবে আমরা দেখতে পারি যে ভিত্তি যাই হোক না কেন 1 এর লগারিদম সর্বদাই কত হবে, 0। বৈশিষ্ট্য 3, একই ভিত্তিতে যে কোনো দুটি পৃথক সংখ্যার গুণনফলের লগারিদম হবে উক্ত ভিত্তিতে তাদের লগারিদমের সমষ্টির সমান। একই ভিত্তিতে যে কোনো দুটি পৃথক সংখ্যার গুণনফলের লগারিদম হবে উক্ত ভিত্তিতে তাদের লগারিদমের সমষ্টির সমান। এখন এখানে লক্ষ্য করো যে ভিত্তি হলো এ, দুটি সংখ্যা এম এবং এন গুণন আকারে আছে, তাহলে এর মান হবে কত, এই যে এম এবং এন এদের আলাদা আলাদা ভাবে অর্থাৎ পৃথকভাবে লগারিদমের সমষ্টির সমান। তো এটিকে সাধারণত আমরা লগের গুণ থাকলে যোগ হয় যে কথাটা বলে থাকি সেটাই আসলে, যে ভিত্তি একই থাকলে দুটো সংখ্যা গুণন থাকলে তাহলে এরা কি হবে, যোগ করলে যা হবে দুটো সংখ্যার লগারিদমের যোগফলের সমান হবে। তো এটি প্রমাণ অনেক সময় পরীক্ষায় এসে থাকে, তো আমি এটি প্রমাণ করে দিচ্ছি। তো আমরা জানি a টু দি পাওয়ার x ইকুয়াল টু n হলে x ইকুয়াল টু log a base n, which implies log a base n ইকুয়াল টু h। তো লগ থেকে সূচকে এবং সূচক থেকে লগে যাওয়ার জন্য এটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। আর এই ধরনের প্রমাণ করতে হলে তোমাকে লগের থেকে সূচক, সূচক থেকে লগে যেতে হবে। আর তা যাওয়ার জন্য মনে রাখতে হবে সর্বদাই কি হবে, সূচক হবে ভিত্তি পাওয়ার ইকুয়াল টু সংখ্যা, আর লগের বেলায় কি হবে, লগ ভিত্তি সংখ্যা ইকুয়াল টু সূচক। এখন এটা প্রমাণ করার জন্য আমরা ধরলাম যে এই যে লগ এ বেস এম ইকুয়াল টু এক্স, তাহলে এটা আছে লগে, আমরা সূচকে নিলে কি হবে, এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু এম, এটা হলো 1 নাম্বার। এবং লগ এ বেস এন ইকুয়াল টু ধরলাম ওয়াই, অতএব এখান থেকে পাবো আমরা এ টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু এন, এটা 2 নাম্বার। এখন 1 কে 2 দ্বারা গুণন করব, 1 ও 2 গুণন করে পাই, তাহলে কি হবে, এ টু দি পাওয়ার এক্স ইন্টু এ টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু এম ইন্টু এন। এখানে একটা জিনিস বাদ করে গেছিলাম, লিখতে, এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু দুটো যদি গুণন করি কি হবে, এ টু দি পাওয়ার এক্স ইন্টু এ টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু এম ইন্টু এন হবে। এখন সূচকের নিয়ম অনুযায়ী কি হবে, গুণন থাকলে একই ভিত্তিতে গুণন থাকলে পাওয়ার গুলো যোগ হয়, এই জন্য আমরা কি করি, যোগ লিখলাম যে এ টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এম ইন্টু এন। এখন আমরা যদি লগারিদমে প্রকাশ করি তাহলে কি হবে, এখানে এ হচ্ছে ভিত্তি, এক্স প্লাস ওয়াই হলো সূচক, আর এম প্লাস এন এটা হলো সংখ্যা। তাহলে আমরা লিখতে পারি লগ এ বেস এম ইন্টু এন ইকুয়াল টু কি হবে, সূচক এক্স প্লাস ওয়াই। এই যে দেখেছি এখানে এটি হলে যেমন এটি হয়, অতএব এখানে কি হবে, লগ সূচককে লগে প্রকাশ করলে লগ ভিত্তি হলো এ, সংখ্যা হলো এম ইন্টু এন ইকুয়াল টু সূচক হচ্ছে এক্স প্লাস ওয়াই। এখন এক্স ওয়াই এর মান বসালে কি হবে, লগ এ বেস এম ইন্টু এন ইকুয়াল টু লগ, এই যে এক্স এর মান হচ্ছে লগ এ বেস এম প্লাস ওয়াই এর মান হচ্ছে লগ এ বেস এন। আর এটাই ছিল আমাদের প্রমাণ বিষয়।
অতএব প্রমাণিত হয়ে গেল। এবারে বৈশিষ্ট্য 4, একই ভিত্তিতে যে কোনো দুটি পৃথক সংখ্যার ভাগফলের লগারিদম হবে উক্ত ভিত্তিতে তাদের লগারিদমের অন্তরফলের সমান। যেমন লগ এ বেস এম বাই এন, এটা হচ্ছে দুটি সংখ্যার ভাগফল আকারে আছে, ইকুয়াল টু লগ এ বেস এম মাইনাস লগ এ বেস অন, অর্থাৎ তাদের লগারিদম এম এর লগারিদম এবং এন এর লগারিদমের অন্তরফল মানে বিয়োগফলের সমান। স্বাভাবিকভাবে বলা হয় লগে ভাগ থাকলে বিয়োগ হয়, যে কথাটা বলে থাকি সেটাই। এখন প্রমাণ করি। আমরা জানি a টু দি পাওয়ার x ইকুয়াল টু n হলে x ইকুয়াল টু লগ a বেস n হয়, অথবা লগ a বেস n ইকুয়াল টু x হয়। তো ধরি log a base m equal to x, this implies a to the power x equal to m। কেন? এটা হচ্ছে লগ, এটা হলো সূত্র। এখানে লগ ভিত্তি m, ভিত্তি হলো a, সংখ্যা হলো m, x হলো সূচক, অতএব ভিত্তি a সূচক x ইকুয়াল টু m, 1 নাম্বার। এবং লগ b ইকুয়াল টু n, এবং লগ a base n ইকুয়াল টু y হলে হবে কি a to the power y equal to n, এটি হলো 2 নাম্বার। এখন 1 নংকে 2 নং দ্বারা ভাগ করি, ভাগ করে আমরা কি পাবো? a to the power x by a to the power y equal to m by n। মানে এটি y নয়, এটি হবে n, এটি হবে n। তো সূচকের বেলায় ভাগ থাকলে কি হয়? পাওয়ার গুলো বিয়োগ হয়। ভিত্তি যদি একই হয়, ভাগ থাকলে বিয়োগ হয়। এই জন্য a to the power x মাইনাস y ইকুয়াল টু কত? m বাই n। আবার এই সূচক ফরম্যাট থেকে যদি আমরা লগারিদম ফরম্যাটে যাই তাহলে কি হবে? লগ ভিত্তি হলো a, সংখ্যা হলো m বাই n ইকুয়াল টু সূচক হবে x মাইনাস y। এখন x y এর মান বসিয়ে দিই, তাহলেই আমাদের প্রমাণ হয়ে যাবে, এবং তাই করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবারে 5 নাম্বার বৈশিষ্ট্য কি? সূচক বা ঘাত বিশিষ্ট সংখ্যার লগারিদম হবে ওই সূচক ও সংখ্যাটির লগারিদমের গুণফলের সমান। সূচক বা ঘাত বিশিষ্ট সংখ্যার লগারিদম হবে ওই সূচক ও সংখ্যাটির লগারিদমের গুণফলের সমান। যেমন লগ এ বেস m টু দি পাওয়ার n, এখানে m টু দি পাওয়ার n, m হচ্ছে একটা সংখ্যা, তার ঘাত বা সূচক হচ্ছে n, এই জন্য m টু দি পাওয়ার n কে বলা হচ্ছে একটি ঘাত বিশিষ্ট সংখ্যা। তো এই ঘাত বিশিষ্ট সংখ্যার লগারিদম কি হবে? এই ঘাত ইনটু সংখ্যাটির লগারিদম, অর্থাৎ লগ এ বেস m। আমরা প্রমাণ করে দেখি। আমরা জানি যে a to the power x equal to n implies x equal to log a base n into এটা বাম পক্ষে ডান পক্ষে চেঞ্জ করলে log a base n equal to x। এখন ধরি log a base m equal to x, এটাকে যদি আমরা সূচকে প্রকাশ করি তাহলে কি হবে? a to the power x equal to m। এখন এইটার উভয় পক্ষকে n শক্তিতে উন্নীত করি, অর্থাৎ এটাকে হোল টু দি পাওয়ার n, এটাকে টু দি পাওয়ার n লিখলাম। এখন এই যে সূচকের বেলায় এটি কি লিখতে পারি? এটা আমাদের সূচকে আমরা প্রমাণ করে দেখেছি যে এই পাওয়ার আর এটা গুণন হয়, এই জন্য কি হবে? a to the power nx equal to m to the power n। এখন এটি সূচক আকারে আছে, আমরা যদি লগ ফরম্যাটে লিখি তাহলে কি হবে? লগ a base m to the power n equal to সূচক কত এখানে? nx। এখন x এর মান বসাই আমরা, কি হবে? log a base m to the power n equal to n log a base m। আর এটি হচ্ছে আমাদের প্রমাণ্য বিষয় ছিল, অতএব প্রমাণ হয়ে গেল। আরেকটি বৈশিষ্ট্য বলেই আমি শেষ করব। বৈশিষ্ট্য হলো যে শূন্য বা ঋণাত্মক সংখ্যার লগারিদম নাই, অথবা ম্যাথমেটিক্যালি অনেক সময় বলে থাকতো যে লগ 0 ইকুয়াল টু ইনফিনিটি, ঋণাত্মক সংখ্যার লগারিদম ইনফিনিটি। আসলে ম্যাথমেটিক্সে বলা হয় যে এটা লগারিদম নাই বা অসংজ্ঞায়িত। তো আজকের ক্লাস এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থাকো, নিরাপদে থাকো।